এতটুকু বাচ্চারা যেন এত তিতো টাইপের খাবার পছন্দ করে সেটা আমার ছেলেরা না দেখলে আমি কখনোই বুঝতেই পারতাম না যে বাচ্চারাও তিতো টাইপের খাবার অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শোল মাছটা ভুনা করব, সেই সাথে দুপুরে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তবে ওর পছন্দের কিন্তু ওই রান্নাটা করব, আর রান্নাটা অবশ্যই শেয়ার করব, সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করা। তো ও বলছিল যে আমি যখন রান্না বসেছি সেই সময় ও বলছিল ওর জন্য মানে করলাটা রান্না করতে। তবে করলা উস্তা যে এটাই ভাজি করে দিয়ে এটাও এমনিতেও খেতে পারে, ওরা এটা এত বেশি পছন্দের। এতটুকু বাচ্চারা যেন এত তিতো টাইপের খাবার পছন্দ করে ওরে না দেখলে সেটা বুঝতে পারতাম না। মানে বড়রাও কিন্তু করলা খেতে চায় না, তবে ও অনেক বেশি পছন্দ করে, আর ও ওরকম ঝোল করে রান্না করতে বলছিল আর কি। আর এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম সুজির মানে হালুয়া বা বরফি যেটাই বলি না কেন এটা বানানোর জন্য। আর এটা একটু ঘি দিয়ে ভেজে নেবার, ঘি ভেজে নিলে কিন্তু এটা অনেক দারুণ একটা স্মেল আসে। এটা সবাই কম বেশি বানাতে পারে, যারা নতুন বানাতে চান তারা এইভাবে বানাতে পারেন। এখানে দুটো এলাচ একটু থেতলে নিয়েছিলাম যাতে বিচিটা একটু থেতলে যায় আর ঘেরানটা বের হয় আর কি। তারপর কিছুক্ষণ ভেজে নিব, আর ভাজার সময় কিন্তু একটা অন্যরকম একটা স্মেল আসবে, সেই স্মেলটা অনেক মানে যখন ভাজবেন না তখন আপনি বুঝতে পারবেন। তো এখানে আগে থেকে জাল করা 1 লিটার দুধ আমি হাফ লিটার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে দুধটা অবশ্যই জাল করে নিলে একটু ঘন হলে খেতেও ভালো লাগে। আর যদি জাল করা না থাকে সেই ক্ষেত্রে কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন। আর এই সময় কিন্তু দলার মতো ভেজে লাড়া দিলে দেখবেন এটা ছুটে যাবে, একটু ভালোভাবে নাড়া দিয়ে নিলেই। তবে সেই পর্যায়ে কিন্তু এখানে চিনি আর কিছুটা গুড় দিয়ে দেবো, এটা ছিল খেজুরের গুড় আর কি। চিনির পরিমাণ দেখি যখন বানাতে গেছি তখন দেখি চিনির পরিমাণটা কম ছিল আর কি বাসায়, তো সেই জন্য কিছুটা গুড় দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন। তো হাফ চিমটির মতো লবণ দিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিছুটা আবারও ঘি দিয়ে দেবো নামানোর আগ পর্যায়ে। তবে অনেকে অনেকভাবে বানাম, আমি যেভাবে বানালাম আর কি এইভাবে শেয়ার করলাম। তারপর একটা প্লেট এরকম একটু ঘি বিরাস করে নেব হাত দিয়ে আর কি, দিয়ে দিলাম। তারপর আগে থেকে বানানো সেই সুজিটা দিয়ে দেবো, এটা গরম অবস্থা সেট করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন না। আর তখন দেখবেন এরকমই থাকবে, একটু চাপে দিলেই হয় কি এটা ভালোভাবে সেট হয়ে যায়। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো, অতিরিক্ত ঠান্ডা হয় না, সেই পর্যায়ে কিন্তু আমি একটু শেপ মানে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। তবে কেউ চাইলে যে কাটার মতো থাকে না বিভিন্ন শেপের ফুল দেওয়া, ওগুলো আমার কাছে ছিল, তবে আমি এইভাবে মানে দেখতে আমার কাছে ভালো লাগে আর কি। তো এখানে বাদামও অ্যাড করতে পারেন যার যার পছন্দ মতো, তবে আমার বাসায় যেটা ছিল ওটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। আর এটা খেতে এমনিতেও খেতে ভালো লাগে, বাদাম অ্যাড না করলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, যারা মানে নতুন রান্না করেন আর কি তারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে অনেকটাই ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর। কয়েকটা কিশমিশ দিয়ে দেবে একটু যেতে, যাতে দেখার সৌন্দর্যের জন্য। আর একটু যেতে দিলে হয় কি ভিতরে বসে যাবে, না হয়তো কিন্তু উপর দিয়ে উঠে যাবে, মানে যেতে না দিলে আপনি একটু যেতে বসাবেন, দেখবেন এটা দেখতেও সুন্দর লাগবে আর কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আরেকটা পাত্রে আমি মানে সৌন্দর্যের জন্য সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতিরিক্ত গরম পড়ছে যেহেতু বাচ্চাদের বেশি বেশি শরবত খাওয়াবেন, নিজেরাও খাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।